ভবিষ্যতে যারা সরকারের দায়িত্বে আসবেন তাদেরকে অতীত থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন নৌ উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। শুক্রবার ভোলার দৌলতখানে লঞ্চঘাট পরিদর্শনে গিয়ে তিনি নৌপথে চাঁদাবাজি বন্ধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না বলেও সতর্ক করেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যদিকে 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষার হল পরিদর্শনকালে মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নের সরকারের পরিকল্পনা তুলে ধরেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার সকাল থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন কেন্দ্রে আসতে থাকেন ভর্তিচ্ছুরা। পরীক্ষা চলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। ঢাকার রেসিডেন্সিয়াল কলেজ পরিদর্শনে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি বলেন, দক্ষ চিকিৎসক তৈরিতে তুলনামূলক দুর্বল মেডিকেল কলেজকে সবল মেডিকেল কলেজের সাথে একীভূতের চিন্তা করছে সরকার। একই সাথে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্পন্ন শিক্ষক নিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। এদিকে শুক্রবার সকালে নটরডেম কলেজে অনুষ্ঠিত 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে যোগ দিয়ে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট করা যাবে না। এ সময় মাটি, পানি ও বায়ু রক্ষায় সচেতন হওয়ার তাগিদও দেন তিনি। অন্যদিকে এদিন ভোলার দৌলত খান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল লঞ্চঘাট পরিদর্শনকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, স্বৈরাচারী সরকারের সময় যে যা খুশি তা করেছে, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তাই ভবিষ্যতে যারা সরকারের দায়িত্বে আসবেন তাদেরকে অতীত থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দেন তিনি। যে আগে যে স্বৈরাচারী সরকারের সময় যার খুশি তাই করছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে। তিনি আরো বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করবে বলেও জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। HM আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।